অবিভক্ত বাংলার বর্ধমান জেলার দামোদর নদীর তীরে ১৭০২ সালে তৎকালীন মহারাজ কীর্তিচাঁদ প্রতিষ্ঠা করেন ৩০০ বছরের অধিক পুরনো বাংলার প্রথম নবরত্ন মন্দির শ্রী শ্রী দেবী সর্বমঙ্গলার মন্দির। এই পবিত্র মন্দিরটি আদি শক্তিকে উৎসর্গ করে নির্মিত। দেবী সর্বমঙ্গলার প্রথম উল্লেখ পাওয়া যায় চণ্ডী পুরাণে, যা প্রধান ১৮টি মহাপুরাণের একটি। মূল মন্দিরের সামনে নাট মন্দির এবং নাট মন্দিরের পিছনে ৩টি শিব মন্দির বর্তমান। সর্বমঙ্গলা মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথর নির্মিত, আকারে মাত্র ১২ ইঞ্চি বাই ৮ ইঞ্চি। মূর্তিটির বয়স ১০০০ বছরেরও বেশি। দেবী সর্বমঙ্গলা অষ্টাদশ ভুজা, সিংহের উপর অধিষ্ঠাত্রী, মহিষ বধরত অবস্থায় দণ্ডায়মান। রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের মহারাজ স্বামী জগদীওয়ারানন্দ শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত প্রতিটি অস্ত্রের মন্ত্র উদ্ধৃত করেছেন। দেবীর ১৮টি হাতে অস্ত্র হল পদ্ম, শঙ্খ, কুঠার, তীর, হাতুড়ি, ধনুক, তলোয়ার, ঢাল, চাকা, ঘণ্টা, সাপ, কমণ্ডলু, পুঁতি, যষ্টি, বজ্র, শক্তি এবং ত্রিশূল। নাট মন্দিরের দেওয়াল জুড়ে তৈলচিত্রের মাধ্যমে দেবী সর্বমঙ্গলার আবির্ভাব ও মন্দির নির্মাণের কাহিনী বর্ণনা করা রয়েছে। নাট মন্দিরের পিছনে ৩টি শিব মন্দির আছে। এই ৩ মহাদেবের নাম কমলেশ্বর, রামেশ্বর ও মিত্রেশ্বর। ৩ শিব মন্দিরের সামনে রয়েছে দেবীর বলির হারকাঠ। দেবী সর্বমঙ্গলার মন্দিরে দেবী সতীর দেহাবশেষ রয়েছে বলেও বিশ্বাস করা হয়, যিনি ছিলেন শিবের প্রথম স্ত্রী এবং যার নাভি এখানে পতিত হয়েছিল বলে জানা যায়।
আজ এই ভিডিওতে বর্ধমানের দেবী সর্বমঙ্গলা মন্দিরের শ্রী শ্রী মায়ের আরতির অপূর্ব ঝলক আপনাদের দেখলাম। মা সর্বমঙ্গলা সকলের মঙ্গল করুন। কমেন্টে জয় মা সর্বমঙ্গলা লিখে আপনারা শ্রদ্ধা জানান। এর পাশাপাশি যারা বর্ধমান শহর থেকে দেখছেন বা মা সর্বমঙ্গলা মন্দির আগে দর্শন করছেন, তারা নিজেদের অভিজ্ঞতা আমাদের বলুন। জয় মা সর্বমঙ্গলা। জয়তু ঠাকুর মা স্বামীজির জয়।